এই ভিডিওতে আমরা আরেকটা টাইপ ভিত্তিক ইন্টিগ্রেশনের ব্যাপারে কথা বলবো, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a প্লাস b cos x প্লাস c sin x। লক্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু b বা c এর ভ্যালু চাইলে 0 হতে পারে, অর্থাৎ এরকমও কিন্তু থাকতে পারে ইন্টিগ্রেশন অফ dx বাই শুধু a প্লাস b cos x, অথবা ইন্টিগ্রেশন অফ dx বাই শুধুমাত্র a প্লাস c sin x, এরকমও থাকতে পারে। সো তিনটার জন্যই আমাদের কাজ সেম। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথমেই একটু সূত্রগুলো রিভাইন্ড করি। sin x এর একটা সূত্র ছিল 2 tan x by 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x by 2। cos x এর একটা সূত্র ছিল 1 মাইনাস tan স্কয়ার x by 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x by 2। সো আমরা সবকিছুকে এই সূত্রে কনভার্ট করে ফেলবো, ইজি। সো একটা এক্সাম্পল প্রবলেম দেখি। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস sin x প্লাস cos x। নর্মাল একটা প্রবলেম দেখা যাক, সংখ্যা থাকলেও সিমিলারলি করা যাবে। সো এবার আমরা sin x আর cos x এর জায়গায় এগুলো লিখব। তাহলে dx বাই 1 প্লাস 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2 প্লাস 1 minus tan square x by 2 divided by 1 plus tan square x by 2। আচ্ছা, তাহলে গেল এটা। এবার আমরা একটু লসাগু করি। সো লসাগু করলে হয় ইন্টিগ্রেশন অফ dx by 1 plus tan square x by 2 and এখানে হয় 1 plus tan square x by 2 plus 2 tan x by 2 minus tan square plus 1 minus tan square x by 2 plus 1 minus tan square x by 2। so tan square x by 2 tan square x by 2 কাটা এই থাকে। এবার এটা উপরে চলে যাবে। এখন 1 plus tan square x by 2 এর ফর্মুলা কি? sec square x by 2, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ sec square x by 2 dx ডিভাইডেড বাই এখানে থাকবে হচ্ছে 2 tan x by 2 প্লাস 1 না প্লাস 2 2 tan x by 2 প্লাস 2। আমি যদি নিচে থেকে একটা 2 কমন নিই, দেখা যাক, এইটুকু মুছে দিই। আমি যদি নিচে থেকে একটা 2 কমন নিই তাহলে থাকে sec square x by 2 dx ডিভাইডেড বাই 2 কমন নিয়ে 1 প্লাস tan x by 2। এই 2টা উপরে চলে গেলে হাফ হয়ে যায়, অর্থাৎ আমরা লিখতে পারি হাফ sec square x by 2 dx ডিভাইডেড বাই 1 প্লাস tan x by 2। এবার মনে রাখবো এসব ক্ষেত্রে অবশ্যই যদি নিচে কোনো কনস্ট্যান্ট প্লাস tan x by 2 থাকে আমরা ওইটাকেই z ধরে নিব, আদারওয়াইজ tan x by 2 কে z ধরে নিলেও আমাদের অঙ্ক হয়ে যাবে। সো এই কেসে আমি পুরোটাকেই z ধরতে পারছি কারণ এখানে একটা 1 আছে জাস্ট। যদি এখানে tan স্কয়ার থাকতো, তারপর 2 tan 3 tan এরকম কিছু একটা থাকতো, সেক্ষেত্রে আমি শুধু tan x by 2 কে z ধরে নিতাম, তখনও আমাদের অঙ্ক হয়ে যেত। সো ইজিলি আমরা যেটা করব সেটা হচ্ছে 1 প্লাস tan x by 2 সমান হচ্ছে z। তাহলে dz হবে হচ্ছে 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, tan x by 2 কে ডিফারেন্সিয়েট করলে হয় হাফ sec square x by 2 dx। অলরাইট, তাহলে আমরা মুছে দিই একটু এই পার্টটা। সো এখন নেক্সট আমরা জাস্ট z এর ভ্যালুটা বসাবো। উপরে হবে dz, নিচে হবে z ln z, অর্থাৎ ln 1 প্লাস tan x by 2 প্লাস c। আচ্ছা, সো আশা করি আমরা এখন থেকে dx বাই a প্লাস b cos x প্লাস c sin x টাইপের যে কোনো ইন্টিগ্রেশন সলভ করতে পারবো।